হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আপনারা জানেন যে কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করা হয়েছিল ধানমন্ডি ৩২ নম্বর হাউসটি কেন বুলডোজার দিয়ে ভাঙা হয়েছিল। কিন্তু আর প্রশাসন তখন কেন চুপ রইল, কোনো প্রতিবাদ কেন করেনি। আজকে আমি আপনাদেরকে বলবো ধানমন্ডি ৩২ নম্বর হাউসটি ভাঙার সময় কেন প্রশাসন চুপ রয়েছে আর নীরব দর্শক ভূমিকা কেন প্রশাসন পালন করছে। প্রশাসন এখনো কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে না। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় ধানমন্ডি ৩২ নম্বর হাউস থেকে কিন্তু স্বাধীনতার ডাক দিয়েছিল। তাই আমার কাছে মনে হয়েছে এটা একটা ইতিহাসের মাইল ফলক। এটাকে মুক্তিযুদ্ধ জাদুঘরও বানানো যেত, কিন্তু তারা তা করেনি। 2024 সালের 5ই আগস্ট অর্থাৎ শেখ হাসিনা পদত্যাগের পরে ধানমন্ডি ৩২ নম্বর হাউসটিকে আংশিক কিছুটা পুরানো হলেও 2025 সালের 5ই ফেব্রুয়ারি রাত 8টা থেকে সকাল 6ই ফেব্রুয়ারি সকাল 11টা পর্যন্ত বুলডোজার, আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, এক্সকাভেটর এগুলো ব্যবহার করে সেটাকে গুঁড়িয়ে দেওয়া হয়। আর তখন সামনেই কিন্তু সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, বিডিআর ছিল, র্যাব ছিল। এই বাহিনীগুলোও কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, তাদেরকে থামায়নি বা বলেও নি কেন তোমরা ধানমন্ডি ৩২ নম্বর হাউসটিকে ভাঙছ, বা তাদের জন্য আইনানুগ কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। কারণ এই সাহসগুলো কোথায় পাচ্ছে, কে দিচ্ছে এই সাহস, কিভাবে পাচ্ছে? এগুলোর মূল প্রশাসন। কারণ প্রশাসনই নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই যে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির, তারপরে হচ্ছে জামাত শিবির, জামাত ইসলাম, এই জঙ্গি গোষ্ঠীগুলাকে বের করে দিয়েছে হচ্ছে হাজত থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস, যাতে দেশের মধ্যে ভাঙচুর, লুটপাট এগুলো করতে পারে আর হামলা করতে পারে। এখন বলি হচ্ছে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তখন তখন কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেনি, আইনানুগ ব্যবস্থাও নেয়নি। আবার বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে যে সাধারণ জনগণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে। ৬২ জন সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যান্য জায়গা থেকে সাধারণ জনগণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে। একজন সুশীল নাগরিক হিসেবে সবার উচিত ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। ধানমন্ডি ৩২ নম্বর হাউসটি চাইলে কিন্তু প্রশাসনিক ভবন বানানো যেত, বা হাসপাতাল বানানো যেত, বা আশ্রয়স্থল বানানো যেত। বাংলাদেশে কিন্তু হাসপাতাল, আশ্রয়স্থল বা প্রশাসনিক ভবন অনেক জায়গায় নেই। চাইলে এগুলোকে এটা বানানো যেত, কিন্তু সেটা না করে সেটাকে মাটির নিচে গুঁড়িয়ে দিয়েছে। তারা আনন্দ মিছিল করেছে ধানমন্ডি ৩২ নম্বর হাউসটি ভাঙার কারণে, এবং তারা বলেছে, কিছু কিছু নেতারা বলেছে যে সেটা নাকি ফ্যাসিস্টের তীর্থ হিসেবে ঘোষণা করেছে বা আখ্যায়িত করেছে। ধানমন্ডি ৩২ নম্বর হাউসটির জন্য একজন নারী প্রতিবাদ করেছিল যে কেন ধানমন্ডি ৩২ নম্বর হাউসটি ভাঙা হচ্ছে। সেই নারীকে চুল ধরে টেনে হিঁচড়ে মারধর করে। কীরকম সাহস তাদেরকে দেওয়া হচ্ছে যে তারা একজন নারীর গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না। তারা বলছে যে বাক স্বাধীনতা দেবে, মতামত নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও করা যাবে না। প্রতিবাদ করলে আওয়ামী লীগের দালাল। এভাবে বিভিন্ন ধরনের স্থাপনা ধ্বংস করছে। আমাদের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, আবারও আন্দোলনে নামতে হবে। আমার মনে হচ্ছে যেভাবে স্থাপনা, ভাস্কর্য এগুলো ধ্বংস করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।